চার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, এগুলোর ভিত্তিতে সামনে আলোচনা এবং ঐকমত্যের নির্বাচনের নতুন সরকার আসবে। বুধবার বেলা 11টার দিকে তার তেজগাঁও কার্যালয়ে প্রতিবেদন জমা দেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের এসব প্রতিবেদনের উপর অনেকখানি নির্ভর করছিল সরকারের আগামীর পথচলা রূপরেখা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশন সংশ্লিষ্টদের সঙ্গে প্রায় 2 ঘণ্টা আলোচনা করেন সুপারিশগুলো নিয়ে। আমাদের লক্ষ্য ছিল সুস্পষ্ট: কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা। রাষ্ট্রের 3টি অঙ্গ এবং নির্বাহী বিভাগের 2টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। 150টার মতো আমাদের সুপারিশ, ছোট বড় সুপারিশ। এই সুপারিশগুলোর অন্যতম লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এই কয়েক মাসে নিজেদের কাজের ধরন, গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, সুপারিশগুলোর যৌক্তিকতা তুলে ধরে কমিশন প্রধানরা জানান, তাদের চাওয়া ছিল খাতগুলোকে জনবান্ধব করা। এখানে 3টি ভাগ করেছি: একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। চাকরি প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়, সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে। 47টি মোট সুপারিশ আছে। আমাদের সংবিধানের 20(2) অনুচ্ছেদ যেটি আছে সেটাকে সংশোধন করতে চাই, যেটা সুযোগ আমাদের সংবিধানে আছে। প্রতিবেদন পেয়ে উচ্ছ্বসিত ও আশাবাদী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি ইতিহাসের ধারাবাহিকতা, এর মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ার দিকে এগোতে হবে। এটা মানুষেরই ভাষ্য। কেউ নির্বাচনের আগে এসে যাবে, কেউ নির্বাচনের পরে আসবে। নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো, কাজে কিছু জিনিস থেকে যাবে। থেকে গেলে সেটার জন্য কমিটমেন্ট থাকে। ওই যে চার্টার বললাম, সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি, ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া। এটাতে সবার পার্টিসিপেশন দরকার। এটাও কঠিন একটা কাজ, এটা সহজ কাজ না, কিন্তু আমাদের মন যদি পরিষ্কার থাকে, আমার একদম নিশ্চিত বিশ্বাস আমরা সেটা অর্জন করতে পারবো। সংস্কার কমিশনের সুপারিশ সহ প্রতিবেদনগুলোকে ভিত্তি ধরে সামনে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে ঐকমত্য গঠনের আলোচনা হবে এবং এভাবে নির্বাচন ও নতুন সরকার পাবে দেশের মানুষ, বলেন প্রধান উপদেষ্টা। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐকমত্যের সরকার, ঐকমত্যের নির্বাচন হবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।